টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তার কারণ হচ্ছে অনেকে অনেক প্রশ্ন করছো এই বিষয় নিয়ে যে প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসতে পারে, ওবিসি মামলা কি হতে পারে, স্টে কি পড়ে যাবে কিনা সেই নিয়ে আলোচনা হবে। প্রাইমারি নতুন পরীক্ষার জন্য অনেকেই প্রশ্ন করছো, সেই নিয়ে আলোচনা করব। এছাড়া 20, 22, 21, 23 প্রার্থী যারা রয়েছে ডিএলএড করেছো তোমাদের জন্য কিছু আপডেট রয়েছে। শেষ পর্যন্ত দেখো। যারা নতুন আছো এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে। প্রথমত হচ্ছে প্রাইমারি নোটিফিকেশান, ইন্টারভিউ নোটিফিকেশান। দীর্ঘদিন হয়ে গেল এখনও কিন্তু ইন্টারভিউ কোনো নোটিফিকেশান আসেনি। এর কারণ হচ্ছে পর্ষদের তৎপরতা থাকলেও অপর থেকে কোনো রকম অর্ডার আসেনি। অর্থাৎ কি হচ্ছে বিষয়টা আমি পরিষ্কারভাবে বলে দিই তোমাদেরকে, যে আমাদের যে আপডেটগুলো আসছে সেগুলো একদমই অথেন্টিক আপডেট, সেগুলো কিন্তু ওপর থেকে আসছে। কিন্তু কি হচ্ছে দেখো, আপডেটগুলো চেঞ্জ এই জন্য হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে ওপর থেকে যে আপডেটগুলো আসছে সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, কিছু করার নেই এই ক্ষেত্রে। আবার যেমন শিক্ষামন্ত্রী বলেছেন যে ওবিসি মামলা যদি মিটে যায় তাহলে 2-3 দিনের মধ্যে শূন্যপদ চেয়ে কিন্তু তোমাদের নোটিফিকেশন বের করে দেওয়া হবে। এই আপডেটটাও তোমরা যদি দেখো তাহলে সেটা কতটা সত্যি হবে কি হবে না সেটা কিন্তু সেই ওবিসি মামলা মেটার পরেই বোঝা যাবে। এখন কিন্তু কনফার্ম বলা যাবে না। তাই ওবিসি মামলাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আরও যে সমস্ত মামলাগুলো রয়েছে সেইগুলো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, প্রশ্নভুল মামলা রয়েছে। কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওবিসি মামলা, যেটা 28 তারিখে উঠতে চলেছে। 28 তারিখে শনি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে 99%। কারণ এই ওবিসি মামলাটার জন্যই কিন্তু সমস্ত কিছু পিছিয়ে যাচ্ছে। এটা একটা বড় ইস্যু, রাজ্য সরকারের ক্ষেত্রে এটা বড় ইস্যু, সমস্ত চাকরি পরীক্ষার্থীদের জন্য একটা বড় ইস্যু। তাই এই মামলাটা নিষ্পত্তি হতে হবে এবং হবেও। 28 তারিখে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবার দেখো, নেগেটিভ কথা যদি বলি তাহলে যদি কোনো কারণবশত স্টে পড়ে যায় তাহলে কি হবে। যদি কোনো কারণবশত স্টে পড়ে যায় তাহলে কিন্তু আরও পিছিয়ে যাবে। তখন হয়তো ডেটটা ফেব্রুয়ারি 15-20 এরকম দিতে পারে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে ফাইনাল শুনানি যখন হয় সেক্ষেত্রে কিন্তু ডেট কিন্তু বড় বড় ডেট দেয়। অর্থাৎ যদি 28 তারিখে হিয়ারিং না হয়, হতে পারে তার 15 দিন পরে 10 দিন পরে কিন্তু শুনানি হতে পারে। সেই মামলাটা একটা গুরুত্বপূর্ণ মামলা, এই বিষয়টা নিয়ে চিন্তিত আমরা প্রত্যেকেই। কারণ এই ওবিসি মামলা নিষ্পত্তি ছাড়া তোমাদের তো কোনো কিছু প্রসেস এগিয়ে যাচ্ছে না। নোটিফিকেশান আসবে এবং তোমাদের এটা যদি প্রশ্ন হয় স্যার এই বছরে কি ইন্টারভিউ হবে, অবশ্যই এই বছরে ইন্টারভিউ হবে। ওবিসি মামলাটা মিটবে, কিন্তু সেটা একটু দেরি হচ্ছে, মিটে যাবে চিন্তা নেই। আর এখানে হচ্ছে নতুন পরীক্ষা, নতুন পরীক্ষা তোমাদের অনেক দেরি আছে। নতুন পরীক্ষা হতে গেলে তোমাদের 2023-এর রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি। 2023-এর রেজাল্ট বাকি রয়েছে। যে 2022-এর ইন্টারভিউ হবে, তাদের নিয়োগ কমপ্লিট হবে, সমস্ত কিছু যদি বলি তাহলে নতুন নোটিফিকেশান এই 2025-এর ওই ডিসেম্বরে ধরে রাখো শেষ দিক করে আসতে পারে যদি আসে। কারণ এগুলো কিন্তু অনেকটা লম্বা প্রসেসের মধ্যে চলবে। কারণ 23-এর রেজাল্ট, 22-এ নিয়োগ সম্পূর্ণ হবে, তারপরে নোটিফিকেশান আসবে। ম্যাক্সিমাম ডিসেম্বর ধরে রাখো। আর যদি বলি একটু আগে তাহলে ওই জুন জুলাই করে ধরে রাখো, এর বেশি কিন্তু এর আগে কিন্তু তোমাদের নতুন পরীক্ষার নোটিফিকেশান আসার সম্ভাবনা নেই। এবং এখানে হচ্ছে যে ডিএলএড যে সমস্ত প্রার্থীরা করেছিলে 20, 22 এবং 21, 23, এবং এখানে তোমাদের একটা প্রশ্ন, স্যার আমরা কি তাহলে ডিএলএডের সার্টিফিকেট এখনও পাচ্ছি না, তাহলে আমাদের কি বাদ হয়ে যাবে? না, তোমাদের বাদ হবে না। কিছু ইস্যু রয়েছে, ইন্টারনাল কিছু ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলো সমাধান হয়ে গেলেই কিন্তু ঠিক হয়ে যাবে। এখানে অনেকগুলো ইস্যু রয়েছে, তাই তোমাদের সার্টিফিকেট দিতে দেরি হচ্ছে, মার্কশিট দিতেও কিন্তু দেরি হচ্ছে। এই বিষয়গুলো দেখা হচ্ছে, খুব দ্রুত সমাধান হবে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা যারা লিগ্যালভাবে করেছো তোমাদের চিন্তার হয়ে কোনো কারণ নেই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখানে তোমরা যে বইগুলো দেখতে পাচ্ছ প্রাইমারি ইন্টারভিউর জন্য 4টে বই রয়েছে। 4টে বই গুরুত্ব অপরিসীম রয়েছে। কারণ হচ্ছে ইন্টারভিউ যে 10টা নাম্বার রয়েছে সেই 10টা নাম্বার কমন পেতে গেলে 4টে বই তোমাকে পড়তে হবে। এখানে যে 3টে বই দেখতে পাচ্ছ এই বইটা তুমি যদি 3টে পড়ো আর একটু ভালো করে তাহলে 5 নাম্বার তোমার কভার হয়ে যাবে। আর এখানে তুমি যে ডেমো বইটি দেখতে পাচ্ছ এটাও কিন্তু 5 নাম্বার কভার হয়ে যাবে। এক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ এখানে ডেমো বইটা প্রিপ্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত ডেমো দেওয়া রয়েছে। এখানে প্রিপ্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। এছাড়া কেউ যদি ইন্টারেস্ট হও যে তোমরা আইএসবিএন-যুক্ত বই প্রকাশ করতে চাও কোনো কিছু লেখা ছাড়াই, অর্থাৎ তোমাকে লিখতে হবে না, তোমার লিখে দেওয়া হবে প্লাস তোমার প্রকাশ করে দেওয়া হবে কপিরাইট যেটা, সেটা কিন্তু সার্টিফিকেটও প্রোভাইড করা হবে, কোনো সমস্যা তোমাদের হবে না। যদি কেউ ইন্টারেস্ট হও তাহলে কিন্তু করতে পারো। যেগুলো অফার রয়েছে সেগুলো বলে দিচ্ছি। কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, ছোটো গল্প রচনা কাস্টমভাবে তোমাদের প্রকাশ করা হবে, কাস্টমাইজ করা হবে। অর্থাৎ তুমি কী ধরনের চাও, গল্প, কবিতা না ছোটো গল্প, সেটা তুমি বলে দেবে।
তোমার নামে বই প্রকাশ হবে, আইএসবিএন সার্টিফিকেটও থাকবে, কপিরাইট প্রোটেকশন থাকবে, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি সংরক্ষণ থাকবে, বই বিক্রির সুযোগ রয়েছে, ঠিক আছে। এবং বাকি তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে এখানে নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। যারা মনের ভাব প্রকাশ করতে চাও অথবা লেখক হিসেবে পরিচিতি পেতে চাও, শুধুমাত্র এটা তাদের জন্য। এটা শুধুমাত্র এই পারপাসে করা যে তোমরা যারা অনেকে রয়েছো লিখতে পারো না, অর্থাৎ তোমরা লেখার চেষ্টা করো কিন্তু একটা গল্পের বই আকারে লেখা তোমাদের ক্ষেত্রে খুব কঠিন হয়ে যায়, অথবা এমন কেউ আছো যার লেখক হওয়ার খুব ইচ্ছে রয়েছে অথবা লেখক হতে চাও, নিজের মনের ভাব প্রকাশ করতে চাও, তোমাদের জন্য এই সুযোগটা, এই অপরচুনিটি রয়েছে। তোমরা যদি কেউ করতে চাও তাহলে করতে পারো। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর এখানে ওবিসি যে মামলা, সেই মামলাটার যে বিষয় সেটা বলে দিলাম। 28 তারিখে সম্ভাবনা রয়েছে প্রবল 99%। ওবিসি মামলা মিটলেই তোমরা কিন্তু একটা ভালো সুখবর পেতে চলেছো, এটা কিন্তু আমি বলতে পারি। কিন্তু অপেক্ষা করতে হবে এবং আপডেট চেঞ্জ হয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে, আমি বলেছিলাম, আমি স্বীকার করছি যে জানুয়ারির শেষ দিক করে একটা নোটিফিকেশান বের হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখো আমাদের যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো 99% তোমাদের মিলে যায়, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, ওপর থেকে কিন্তু আপডেট চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তাদের মনেরই ঠিক নেই যে কী করবে না করবে, সেই জন্য কিন্তু আমাদের আপডেটও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কী করবে। কারণ এক্ষেত্রে আমাদের হাতে তো কিছু নেই, আমরা জাস্ট তোমাদেরকে সেটাই বলতে পারি যেটা আমরা পাই। এবং এই ক্ষেত্রে যে আপডেটটা আমি দিচ্ছি যে তোমাদের যে এই ওবিসি মামলাটা যদি মিটে যায় তাহলে অবশ্যই নিশ্চিত থাকতে পারো নোটিফিকেশান কিন্তু আসবে, আর যদি না মিটে তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে।